डबल डिप पोस्ट ले आओ। একসাথে দুটো ডিম খাবে না? তাহলে বললে যে? বলেছি নাকি? হ্যাঁ। কথা কথা। অফিস আছে? ডক্টর এলো না। অফিসের গাড়ি নিতে আসে নাকি? কেন? আমি 1 মাসের ছুটি নিয়েছি। সত্যি? That's fine. That's fine. Let's go to Cactus Bazaar, eating chanda fry under the jaugas, breathing fresh air from the samundar. Huh? যাচ্ছিস তো? তাহলে 1 মাস ছুটি নিয়ে কি করবি? আমার অন্য একটা প্ল্যান আছে। প্ল্যানটাকে আমাকে বলা যায়? 2-4 দিনের ভিতরেই তুমি জানতে পারবে। দেখো 2-4 দিনের মধ্যে আর যাই করো, একটা ছোকরাকে সামনে খাড়া করে দিয়ে বলো না যে তোমার জামাই। হেসো না, হেসো না। আই এম ভেরি সিরিয়াস, আই এম রিয়েলি সিরিয়াস। তোমার বিয়ের ব্যাপারে আমার একটা মাস্টার প্ল্যান আছে। 1 মাস ধরে তোমার গায়ে হলুদের অনুষ্ঠান হবে। 1 মাস ধরে চলবে বসন্ত উৎসব। সেটা আবার কি? 30 দিন 30 রকম ফুল দিয়ে তোমাকে সাজানো হবে। এই ধরো প্রথম দিন গোলাপ, তারপরের দিন চন্দ্রমল্লিকা, তারপরের দিন ডালিয়া, তারপরের দিন হাসনাহানা, তারপরের দিন গাঁদা, তারপরের দিন ভেজে যখন ফেলেছো তখন আমি খাচ্ছি। কিন্তু বুয়া, আর কোনোদিন আমি 1000 বার চাইলেও তুমি আমাকে আন্ডা ভেজে দেবে না। তুমি তো জানো যে আমার হাই প্রেশার, জানো না? যাও। বেল বাজছে। যাও না, খুলে দাও না। যা না, খুলে দে না। লক্ষ্মী বাবা। লক্ষ্মী মা আমার। হ্যাঁ, বুয়া দেখো না কে। ওয়ালাইকুম সালাম। আমার স্কুলের জিনিসপত্র। মানে? এই 1 মাস আমি বাসায় একটা স্কুল খুলবো। মানে? এটা ফেব্রুয়ারি মাস তো, তাই কিছু ছেলেপুলে ডেকে বাংলা পড়াবো। কাদের পড়াবি? ফিরোজ, আমার স্কুলের ছাত্র জোগাড় হয়েছে? জি স্যার, মোট 10 জন। আপনি কইলে স্যার আরো অনেক জোগাড় করে আনতে পারি। আপাতত 10 জনেই চলবে। বস বস। জানিস ওরা টোকায়? হ্যাঁ। হ্যাঁ মানে কি? ওরা বাসা ঢুকেছে কেন? আমি ওদের পড়াবো। আরে ওদের কোনো হিসাব আছে নাকি? ওরা কি জিনিস তুই জানিস? জিনিস মানে? আরে ঘোড়ার গাধায় মিলে হয় খচ্চর, আর ওই বাঁদর আর ইবলিশ মিলে হয় টোকাই। টোকাই আব্বা ঠিকই কইছে, ওরা বান্দরের বান্দর, ইবলিশের ইবলিশ। কাইটা সিল্লা কখন আপনারা লবণ মাইকে দিব টেরও পাইবেন না। বুয়া, যে ভেতরে যাও। আচ্ছা। আমি কি করবো? যাও ভেতরে গিয়ে ওর সাথে যুক্তি করে দেখো ওদেরকে কিসে কিসে বাচ্চা বানানো যায়। ওয়ালাইকুম
সালাম, ভালো আছো? আচ্ছা। নাকি কাপড় কেন? স্যার ওকে গুন্ড পান না? না। এই ধর স্যার, এই 200 টাকা পাচ্ছে, নেন। এই 200 টাকা তুমি রেখে দাও, আর এখান থেকে সোজা অফিসে চলে যাবে। জি স্যার, সালামালাইকুম। না, ঠিক আছে। যাও, তুমি চলে যাও। দেখি তো ধরো। এই তো, আসো, আমরা নিয়ে যাই। এবার তোমাদের নাম বলো। তোমার নাম কি? ইয়াসিন। ইয়াসিন। আচ্ছা, মঞ্জা। তুমি? আমার নাম বিলাই। আচ্ছা, তোমার নাম? টিয়া। টিয়া? টিয়া পাখি? আচ্ছা, আজকে থেকে আমি তোমাদেরকে পড়াবো, তোমরা লেখাপড়া শিখবে, অক্ষর শিখবে, শিখে কি হবে? নাম লিখতে পারবে। বিলাই, টিয়া, গুড্ডি, তোমরা সবাই নিজের নিজের নাম লিখতে পারবে বাংলা অক্ষর দিয়ে। ঠিক আছে? দেখো তোমাদের জন্য কত কিছু কিনে এনেছি। এখানে তোমাদের জন্য স্লেট আছে, এর মধ্যে তোমরা লিখবে। ঠিক আছে? আরো আছে, দেখো তো, এই দেখো তোমাদের জন্য আদর্শ লিপি। তোমরা এখান থেকে কি শিখবে? অক্ষর শিখবে, বর্ণমালা শিখবে, স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই। আজকে থেকে আমরা পড়া শুরু করব। ঠিক আছে? আর এই যে এটা কি? বর্ণমালার বই। খুব সুন্দর সুন্দর ছবি আছে এখানে, দেখো। সুন্দর। এই দেখো, আমরা সব পড়বো, ছবি আঁকবো সুন্দর করে। এইবার তোমাদের জন্য দেখো মজার ছবি, তোমাদেরকে বলতে হবে এটা কি। এই দেখো, ম্যাপ কি জিনিস বোঝো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের পরে বুঝিয়ে দেব। এবার তোমাদেরকে আরেকটা ছবি দেখো। দেখো তো, এই জায়গাটাকে তোমরা চেনো? চেনো? কি করে? থাকি। মানে? উড়াঙ্গ ঘুমাইবার জায়গা, আঙ্গ তো ঘর বাড়ি নাই। কাজল, আমি কি স্বপ্ন দেখছি? আপনি আমাদের চুপ করতে বলছেন? হ্যাঁ, কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। আপনি কে? আপনি কে? ওরা আমার ছাত্র, আমি ওদের মাস্টার। এরা আপনার ছাত্র? জি। আপনার পরিচয়টা জানতে পারি? আমি কাজল হাসান সাহেবের ভাড়াটে, ওই ঘরটাতে থাকি। আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি নতুন।
এখন থেকে এখানে আমি ওদেরকে পড়াবো, ওরা পড়বে এবং হইচই করবে। আপনার আর কিছু বলার আছে? জি আছে। হাসান সাহেব যে স্কুল করার জন্য বাগানও ভাড়া দেন জানা ছিল না। বাগানটা আমি ভাড়া নিই, আমি জন্মসূত্রে এই বাগানের মালিক। আপনি হাসান সাহেবের মেয়ে? জি। আমি তো জানতাম ওনার একমাত্র মেয়ে কোন যেন মিনিস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওনার যে আরো কোনো মেয়ে আছে এবং সে যে টোকাইদের নিয়ে এনজিও খুলেছে জানতাম না। আমি এত বড় বড় করেন কে? আপনার ছাত্রদের মুখে কি সুন্দর বলি। বাহ বাবা বাবা। আপনি যদি এই মুহূর্তে চলে না যান তাহলে আমার মুখে এর চেয়েও সুন্দর বলি শুনতে পাবেন। কাজল, আমি কি এখন পড়বো না ঘুমোবো? Margo soap, Kotex. আমাকে কিছু বলবে? না। আমি কিছু বলবো, শুনবে? না। তোমাকে শুনতে হবে। আমার স্কুলের জন্য ডোনেশন দরকার। তুমি কত দেবে বলো? একটা ফুটো পয়সাও দেবো না। আহা, তুমি দেখলে না ওদের কারো গায়ে জামা কাপড় নেই? ঠিক আছে, আমি ওদের সবাইকে একটা করে জামা আর একটা করে প্যান্ট দেবো, কিন্তু তোমাকে এই পাগলামি ছাড়তে হবে। পাগলামি মানে? তুমি যা করছো সেটাকে পাগলামি ছাড়া আর কি বলা যায়? বাবা, ওরা সরেও সরিয়া পড়বে, এটাকে তুমি পাগলামি বলছো? হ্যাঁ বলছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে তুমি খুব শিগগির একটা বাজে একটা খুব বাজে খুব বাজে একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছ। এমন কিছু কাজ নেই যেটা সারা পারে না। এক কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলো না তো। তুমি শুধু আমাকে একটা কথা বলো, তুমি ওদের জামা কাপড় কিনে দেবে কি দেবে না? না।
বুয়া, বুয়া, যে আব্বা পানি মেশিন ছাড়বে, যে খাচ্ছি আবার ছাড়ো গিয়ে। তার কিছু পানি নাই। কেন? পোলা পান্ডা ধুমাইয়া গোসল করে সব পানি খরচ করছে। মানে? আফায় তার পাঠশালার পোলা পান গো সাবান পানি দিয়ে গোসল দিছে। তাহলে এখন পানি পাবো কোথায়? আব্বা রান্না করুন কি দিয়া? তা আমি কি জানি? তোমার আবার যা ইচ্ছা তাই করুক, আমি কি হোটেলে উঠছি? বুয়া, বুয়া, আরে বুয়া, যে আব্বা আমার জামা গেল কোথায় সব? বাগানে। তোমাদের জন্য আরো রুটি মিষ্টি সব আসছে, অপেক্ষা করো, একসাথে খাবে। শুভ সকাল বাবা। এই আমি কি বললাম বলো তো? আমার শার্ট ওদের গায়ে কেন? বললাম না আমার কাছে টাকা নেই, তুমি জামা কিনে দাও। তার মানে আমার সব শার্টগুলো ওদেরকে দিয়ে দেবে? ডু ইউ নো দ্য প্রাইস অফ ইচ শার্ট? এই যে এই শার্টটা সেন্ট মাইকেল, ডু ইউ নো দ্য প্রাইস? 3000 টাকা। আর এই যে এটা হলো গাইলো রসি, 5000 টাকা। আর এই যে এটা হচ্ছে YSL। নাস্তা করেছো? না। খেলা খান। আমাকে মারো। কি হলো, মারো। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে যাও, আমি তোমার শার্টগুলো ওদের গায়ে থেকে খুলে দিচ্ছি।
লেগেছে? দাও, আমি খাই। হ্যালো, আমি ডেপুটি সেক্রেটারি প্ল্যানিং এর সাথে কথা বলতে চাচ্ছি। জি বলছি। সালাম আলাইকুম ভাইজান, আমি ইসমত জাহানের বাবা বলছি। কে? ও, আপনি লাবণ্যের বাবা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লাবণ্যের বাবা বলছি। জি ভাই বলেন। ভাইজান, ওর ওই 1 মাসের ছুটিটা ক্যান্সেল করা যায় না? কেন? ও তো ছুটি নিয়ে বাড়িতে স্কুল খুলে বসছে। মানে? সরেয়া 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 রসই কাজল, অবশ্যই কি জিনিস? দীর্ঘ ই। এবার প্রথম থেকে আবার বলো। কাজল, এটা সেই প্রবলেমেটিক মেয়ে তার স্কুল? বলো আমি রাস্তা। তোমার বস। এই সাউন্ড সিস্টার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো লাবণ্য, হাউ ইউ ডুইং? বলুন স্যার। শুনলাম তুমি নাকি বাসায় স্কুল খুলেছ। ইট ইজ এগেইনস্ট সার্ভিস রুল। কোন সরকারি কর্মচারী অন্য কোনো ব্যবসায় নিজেকে জড়াতে পারে না। স্যার, আমি কিন্ডারগার্টেন খুলিনি। আমি কজন ছিন্নমূল শিশুকে বিনা পয়সায় পড়াচ্ছি। গুড, কিন্তু তোমার বাবা বললেন। ভালো কাজ করতে গেলে তো স্যার বাধা বিপত্তি আসবেই। আপনি স্যার ওনাকে একটু 21-এর মাহাত্ম্যটা বোঝান। ওনাকে বোঝান যে হাজার হাজার টাকা দিয়ে শার্ট কেনার আনন্দের চাইতে একজন শিশুকে একটি অক্ষরের সাথে পরিচয় করিয়ে দেওয়া অনেক অনেক বেশি আনন্দের। জি স্যার। নাও কথা বলো, ধরো। হ্যালো। আপনার মেয়ে তো একটা মহৎ কাজ করছে। না, হ্যাঁ মানে না মানে ঠিক আছে। জি, আল্লাহ হাফেজ। দাঁড়াও বাবা। নাও ধরো, এগুলো নিয়ে পুজো করো। আসসালামু আলাইকুম। স্যার, আমাকে চিনতে পেরেছেন? আমি আপনাদের নতুন ভাড়াটে। হ্যাঁ, আমি স্যার এমফিল করছি, তাই সারা রাত জেগে লেখাপড়া করতে হয়। সকালের দিকে একটু ঘুমোই, কিন্তু এদের জ্বালাতনে সেটা সম্ভব হচ্ছে না। আমার স্যার ঠিক 4 ঘন্টা ঘুম না হলে ব্রেন ঠিক মতো কাজ করে না। এই যেমন এখন সকাল না বিকেল আমি ঠিক বুঝতে পারছি না। তাই আপনি যদি একটু বেগম রোকেয়াকে বুঝিয়ে বলেন। বেগম রোকেয়া, ওই যে উনি। তোমার সমস্যা তুমি ওকে বুঝিয়ে বলো। আপনি আমাকে বেগম রোকেয়া বললেন কেন? আপনার নাম জানি না তো, তাই একজন মহিয়সী নারীর নামে ডাকতে ইচ্ছে করলো, কারণ আপনার উদ্দেশ্যটা মহৎ। ভবিষ্যতে যেন আর কখনো ওই নামে ডাকতে ইচ্ছে না হয়। ঠিক আছে। আমার নাম লাবণ্য। লাবণ্য? শেষের কবিতার অমিত। আপনার 4 ঘন্টা ঘুম পুরো হতে আর কতক্ষণ বাকি? 21-22 মিনিট। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি আরো আধা ঘন্টা পরে ক্লাস শুরু করব। আধা ঘন্টা আগে নিলেও সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে ভলিউম। আপনার স্কুলের ভলিউমটা খুব হাই, ওটা কমালে ধন্য হই। আপনাকে ধন্য করার কোনো ইচ্ছে আসলে আমার নেই। ইচ্ছে হলে আপনি বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। আগে আমি 22 মিনিট ঘুমোবো, তারপরে ঠিক করব আমি থাকবো না যাব। আসি আসি বাবারা।
দরজা খোলাই ছিল, তাই আমাকে একটা চা দিতে পারেন? আপনাকে চা কে দিচ্ছে? ও, দিচ্ছেন না? না। বাসা ভাড়া। বসো। হ্যাঁ, আমি জানি ওই ছেলেপুলেদের চিৎকারে তোমার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু আমি নিরুপায়। এই একটা মাস তোমাকে আর আমাকে মুখ বুঝে সহ্য করতেই হবে। 1 মাস? হ্যাঁ, 1 মাস। আমি তাহলে ফিনিশ হয়ে যাব স্যার। আমার ওই 4 ঘন্টা ঘুম না হলে। 4 ঘন্টা? আরে আমার কত ঘন্টার সাথে তুমি খেয়াল করেছো? আমি একটা বুড়ো মানুষ, আমার কত ঘন্টা ঘুমের প্রয়োজন? আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ওদেরকে কোনোভাবে ড্রাইভ করা যায় না? ওদেরকে ঘুষ দেবেন? আসতে বলো, লাবণ্য শুনতে পাবে। প্রয়োজন হলে তাই দিতে হবে। ওরা যা চায় তাই ওদের হাতে দিয়ে বিদায় করতাম। এটা তুমি রাখো। কাল একটা করে নোট একজনের হাতে ধরিয়ে দেবে, বিদায় করবে। আপনার মেয়ে জানলে? জানবে। একটা মেয়েকে ভয় পাওয়ার কি আছে? তোমার কি পৌরুষ নেই? আপনার থাকলে আমার থাকবে না কেন? আমি হেল্প করি? না। বুয়া, যাও তো 2 কাপ চা আর কিছু নাস্তা টাস্তা নিয়ে এসো। যাও। আচ্ছা। আপনার এই স্কুলের কনসেপ্টটা কিন্তু খারাপ না। ওরা এখানে কিছু শিখুক চাই নাই শিখুক, আপনার এই কনসেপ্টটা পত্রপত্রিকায় পাবলিসিটি পেলে একটা পদক টদক পেয়ে যেতে পারেন। আমি পদক পাই কি না পাই সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি এখন আসুন। বারে, চায়ের কথা বললাম না, না খেয়ে যায় কি করে? আচ্ছা, এই স্কুলের কনসেপ্টটা কার মাথায় প্রথম আসে জানেন? না। আমিও জানি না। তবে ধর্মে যখন বিদ্যা অর্জনের জন্য চীন দেশ পর্যন্ত যেতে বলা হয়েছে, আমার মনে হয় স্কুল টু স্কুল মনে হয় চীনেই প্রথম হয়। আপনি এত বকবক করেন কেন? আমি লজিকের মাস্টার হব তো, তাই লেকচারটা ভালোভাবে রপ্ত করছি। আমি যখন একা থাকি তখন নিজের সাথেই কথা বলি। কেমন করে বলি জানেন? এভাবে, কাজল, লাবণ্য কেমন? খুব সুন্দর। আমার আমি বলছে আপনি খুব সুন্দর। অসুন্দর বললে আপনি খুশি হতেন? কাজল, লাবণ্যর সবচেয়ে কি সুন্দর? চোখ। তাকান তো চোখ দুটো দেখি। অসহ্য। তুমি যাও। আমার ছাত্রদের উপর আপনি আর কখনো রাগ করবেন না তো? প্রশ্নই ওঠে না। আচ্ছা, আমার স্কুলের একটা সুন্দর নাম দিন তো।
কি নাম দেব খুঁজেই পাচ্ছি না। মানুষ মন্দির। মানুষ মন্দির। কেন ভালো হয়নি? বলো সরেওতে ওই অজগর আসছে তেরে, সরে আতে আমটি আমি খাবো পেরে, রস্যইতে ইঁদুর ভায়া চালাক বড়, দীর্ঘইতে ঈগল হয়ে শূন্যে ওড়ো। আচ্ছা এবার তোমরা তোমাদের স্লেটে এই আমটা খুব সুন্দর করে আঁকবে। আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। হ্যাঁ পিকাসো বাবারা, অতে অজগর তাইরা আসে, হাতে আম পাইরা খাও। অজগর দেখছো বাজার? এমন সুন্দর আম কখনো খাইছো? তাইলে অজগরও মিশা, আমও মিশা, কিন্তু আমি হাসা। এই যে কড়কড়া নোট, এইটা পকেটে থাকলে অজগর কও আর আজগর কও, সবাই তোমারে সেলাম দিব। কি দেব না? হাতে আমটি তুমি চায় চায় দেখবা না খাইবা? তাইলে শোনো বাজান, এই টাকা নিয়ে ফটো, আর জীবনে কখনো এদিকে আইবা না। মনে রাখবা, জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের চেষ্টা বৃথা তাই। কি আভা ওরে কই? বাইরে দেখো তো। আচ্ছা শয়তান গুলা পলাইছে।
খুশি হয় ঝকঝকে পরিষ্কার। এক্সট্রা পাওয়ার ভিম, বাসনকোসন ঝকঝকে পরিষ্কার। আসুন। কাল থেকে আপনার আর ঘুমের সমস্যা হবে না। ধন্যবাদ। আমার ছাত্ররা পালিয়ে গেছে। কেন? আমি জানি না, আপনি জানেন? আমি আমি জানবো কি করে? চা খাবেন? অবশ্য দুধ চিনি নেই, শুধু লেকার। আপনার মন খারাপ? হ্যাঁ। তাহলে আমার উপরে মাস্টারি করুন। এদিন লাঠি আর চশমা। চোখে চশমা, হাতে লাঠি না থাকলে আমি ভয় পাবো না। নেন, আমি পড়া দিচ্ছি। এক ছিল টোনা আর এক ছিল টুনি। টোনা বলিল, টুনি পিঠা খাইব। টুনি বলিল, বাজার হইতে চাউল আনো, গুড় আনো, তৈল আনো, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। টোনা বাজারে গেল, চাউল আনিল, গুড় আনিল। বাজার হতে ফেরার পথে টোনার সাথে বাঘের দেখা হইল। টোনা বাঘকে পিঠা খাইবার দাওয়াত করিল। বাঘ দাওয়াত খাইতে আসিয়া দেখিল বাড়িতে টোনাও নাই, টুনিও নাই। বাঘ হুঙ্কার দিয়া বলিল, আমার পিঠা কই? তখন গাছের মগ ডাল হইতে টোনা আর টুনি উত্তর করিল, টুন টুন টুন। আপনার গল্প শেষ? হ্যাঁ। আসি। এইসব ফাঁকিবাজির গল্প আপনার বাচ্চাদের না হয় নাইবা শেখালেন? কেন পড়েননি? গনি মিয়া একজন দরিদ্র কৃষক। গফুর আমিনা ভাতের ফ্যান চেয়ে খায়। ওদের গরু ঘরের চালের খড় খায়। ওরা আজও বেঁচে আছে? নেই? দগদগে খায়ের স্মৃতি নিয়ে বেঁচে আছে। গনি মিয়া স্বপ্নে এসে বারবার ঋণ চায়, আমিনা ভাতের ফ্যান চায়। ওদের গরু ক্ষুধার জ্বালায় আমার থিসিসের কাগজ খায়। গফুর আমিনা, ওদের তো বাপ মা ছিল, পরিচয় ছিল। এদের তাও নেই। ওদের শূন্যতা, ওদের হাহাকার, ওদের অন্ধকার আপনি কোনো কিছু দিয়ে ভরাতে পারবেন না। তাই ওদেরকে নিয়ে খেলবেন না। শূন্য বড় ভয়ঙ্কর অঙ্ক লাবণ্য। পৃথিবীর কোনো মানুষ মন্দিরে এই শূন্যের হিসাব মেলানো যায় না। যায়।
শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, কিন্তু ভাগ করলে হয় না। ওরা যদি একবার ফিরে আসতো, আমি আপনাকে অঙ্কটা কষে দেখাতাম। আমার স্বপ্ন, আমার মমতা, আমার ভালোবাসা আমি সব ওদের মধ্যে ভাগ করে দিতাম। ভালোবাসাকে ভাগ করলে শূন্য হয় না কাজল, ভালোবাসাকে ভাগ করলে অসীম হয়, অনন্ত হয়, অনেক হয়। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকি কৃষকের চঞ্চল চোখ, ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য। হে সূর্য, শীতের সূর্য, হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। উত্তাপ দিও রাস্তার ধারে, ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত। দেখিস, ওরা একদিন ঠিকই ফিরে আসবে। কবে আসবে বাবা? যেদিন আমরা সবাই তোর মতো করে ওদের ভালোবাসতে পারবো সেদিন। আমি রোজ ওদের জন্য অপেক্ষা করব।
সালাম রফিক। ওতে ওরা প্রাণ দিয়েছে 21 তারিখ। লাবণ্য, আপনার ছাত্রদের ঠিকানা জানেন? জানি। চলেন ওদের নিয়ে আসি। ওরা আসবে না। আসবে।